কেন আজ অনেক পরিবারে শান্তি নেই? সংসার মানে কেবল স্বামী স্ত্রী আর সন্তান নয়, বরং পুরো একটি সম্পর্কের জগৎ। আজকের যুগে দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়েও দাম্পত্য জীবনের সমস্যা শুরু হয়। কেউ ভাবে টাকা কম থাকায় শান্তি নেই, আবার কেউ ভাবে শিক্ষা বা বোঝাপড়ার অভাবেও সমস্যা। কিন্তু আসল কারণ কি শুধু অর্থ বা শিক্ষা? বিজ্ঞান বলে মানসিক চাপ, অতি আশা আর যোগাযোগের অভাবেই সমস্যার সৃষ্টি হয়। ইসলাম বলে আল্লাহর ভয়ে আর ধৈর্যের অভাবে পরিবারে সমস্যার সৃষ্টি হয়। কোরআনে আছে, তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ, অর্থাৎ সংসারের শান্তি নির্ভর করে বোঝাপড়া আর আধ্যাত্মিকতার উপর। অনেকে ভাবে টাকা থাকলে শুধু সুখ আসবে, কিন্তু বিজ্ঞান বলে টাকা শুধু প্রয়োজন মেটাতে পারে, শান্তি দিতে পারে না। কারণ মানুষের মানসিক চাহিদা অসীম। ইসলামও বলে ধন সম্পদ ও সন্তান কেবল পরীক্ষার উপকরণ। অতএব বেশি টাকার লোভেই অনেক সময় অশান্তির মূল। যেখানে সন্তুষ্টি নেই সেখানে শান্তি নেই। সংসারে সুখ আনতে হলে পরস্পরের প্রতি সহমর্মিতা দরকার। বিজ্ঞান বলে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা মানসিকভাবে বেশি সুখী হয়। ভালোবাসাহীন সংসার যেন গাছহীন বাগান। ভালোবাসা না থাকলে ঝগড়া, সন্দেহ ও দূরত্ব বেড়ে যায়। বিজ্ঞান বলে ভালোবাসা শরীরে হরমোন নিঃসরণ ঘটায়, যা সুখ বাড়ায়, কিন্তু সন্দেহ ও অবিশ্বাস শরীরকে বিষাক্ত করে তোলে। ইসলাম শিক্ষা দেয় দাম্পত্য জীবনে ভালোবাসা ও দয়া বজায় রাখতে। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে মাওয়াদ্দাত, ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছে। যখন এই রহমত হারিয়ে যায় তখন সংসার ধ্বংসের পথে যায়। ভালোবাসা থাকলে ছোট ছোট সমস্যা সহজে মিটে যায়। রাগ হলো সংসারের শত্রু। বিজ্ঞান প্রমাণ করেছে অতিরিক্ত রাগে রক্তচাপ বেড়ে যায়। এতে অল্প কারণে বড় ঝগড়া তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রাগ করো না। একবারে রাগে বলা কথা সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে দিতে পারে। সংসারে রাগ দমন মানে অশান্তি দূর করা। বিজ্ঞান বলে রাগ কমানোর জন্য ধীরে কথা বলা কার্যকর। ইসলাম বলে রাগের সময় উজু করতে হবে। অতএব রাগকে নিয়ন্ত্রণ করাই শান্তির পথ। সন্তান আল্লাহর নিয়ামত, তবে পরীক্ষাও বটে। যখন অভিভাবকরা সন্তানকে সঠিক পথে না রাখে তখন সমস্যা বাড়ে। বিজ্ঞান বলে সন্তানরা বাবা মায়ের আচরণ অনুকরণ করে। তাদের যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় তারা অবাধ্য হয়ে যায়। ইসলাম শিক্ষা দেয় সন্তান হলো আমানত। তাদের সঠিকভাবে গড়ে তোলা অভিভাবকের দায়িত্ব। যদি সন্তান অবহেলায় বড় হয় সংসারে অশান্তি আসে। অনেক সময় ছোট্ট বিষয়ে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। বিজ্ঞান বলে যোগাযোগের ঘাটতি হলো এর মূল কারণ। যদি কেউ কথা না বলে অন্যজন অনুমান করে নেয়, এতে সমস্যা আরও বাড়ে। ইসলাম শেখায় ভুল বোঝাবুঝি হলো সালাম ও কথা দিয়ে সম্পর্ক ঠিক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই মুসলিমের সম্পর্ক 3 দিনের বেশি ভাঙা রাখা যাবে না। তাহলে সংসারে ভুল বোঝাবুঝি না মেটালে শান্তি কিভাবে আসবে? অতএব খোলামেলা মনের আলাপেই সমাধান। সংসারে শান্তি আসবে যখন আমরা একে অপরকে বুঝতে শিখব। ভালোবাসা, ধৈর্য, কৃতজ্ঞতা আর সম্মান এগুলো শান্তির চাবি। বিজ্ঞান বলছে সুখী পরিবার গড়ে ওঠে পারস্পরিক সহমর্মিতায়। ইসলামও বলছে শান্তি আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায়। অতএব আসল শান্তি টাকা বা ধন সম্পদে নয়, আল্লাহর স্মরণে। তাহলে আসুন আমরা সবাই আমাদের সংসারকে শান্তির নীড় বানাই। এটাই হবে পৃথিবীর আসল সাফল্য। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।